नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी आपनारा सबाई खूब भालो आছেন सुस्थ आছেন आमिও खूब भालो आছি। आमार चैनेले अनेक दिन पर लंग भिडियो निये चले एसेছি माटনের रेसिपि जेरकम आमी बोलेছিলাম एर आगेर दिन। तो एखाने माटन निये निয়েছি प्राय 500 ग्राम मतो। माटनेर मध्य आमी प्रथमे नुन हलुद और एकटू सर्षेर तेल माखिए रेखे देब। आमी बेशिक्षण आमिও राखबो ना, माने जार जेरकम हाथे टाइम थाकबे से सेरकम भावे राखलेई हलो। खूब जोर आमी 10 मिनट मतन रेखेছি। एरपर आमी भालो करे चर्बी और मेटेटा आलादा करे मांसटा आमी प्रेसार कुकारे सीटी मेरे नेब, सिद्ध करे नेब प्रथमे। और एखाने आलू निये निয়েছি, आलूटा भेजे नेब। और एखाने होच्छे पेঁয়াজ आदा रसुन कुचि पेस्टेर जोन्नो, टमेटो कुचि पेस्टेर जोन्नो, और एखाने निয়েছি पाका लंका लाल लंका पाका, एटाও আমি पेस्ट করে নেব। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এগুলো রেডি করে নিয়েছি মশলাগুলো। আর আলুটা আমি ভেজে নেব। আর এখানে মশলাগুলো সব এই যে পেস্ট হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আলাদা করে, এটা ফোড়নের জন্য। আর ধনে পাতাটা পরে দিতে হবে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়েছি। দেখুন আমি কিন্তু বেশি তেল দিইনি, একদম অল্প পরিমাণেই তেল দিয়েছি। তো এটা লাস্টে আপনারা দেখতে পাবেন কতটা তেল বেরিয়েছে। তারপর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি এলাচ লবঙ্গ। যেগুলো চর্বিযুক্ত মাংস সেই মাংসতে বেশি তেল না ইউজ করাই ভালো। এমনিতেও চর্বিযুক্ত মাংস আমাদের শরীরের জন্য খুব একটা হেলদি নয়, তাও আমরা খাই বলে তাই। সেই জন্য চর্বিযুক্ত মাংসতে তেল অনেকটা কম পরিমাণে ইউজ করাটাই বেটার। তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা একটু ভাজার পর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা, পেঁয়াজ কুচি ফোড়ন দিলাম, তারপর পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা সেটা দিলাম। তারপর দিয়েছি হচ্ছে টমেটো পেস্টটা, তারপর দিয়েছি পাকা লঙ্কা পেস্টটা। আর এই যে মাটনটা আলাদা করে নিয়েছি, স্টকটাও আলাদা করে নিয়েছি। প্রায় 4 থেকে 5টা সিটি দিয়েছি। এই যে এখানে ওই টমেটো পাকা লঙ্কা পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এই যে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর আমি জল লাগছে কষানোর জন্য আমি দিচ্ছি স্টকটা। এখানে আমি স্টকটা ইউজ করছি, আমি আলাদা করে কোনো জল অ্যাড করিনি। যেটা মাটনের স্টকটা আছে সেটা দিয়েই আমি কষাচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় আমি 7 থেকে 8 বার আমি মাটনের স্টক দিয়ে দিয়ে ভালো করে কষিয়েছি। দেখতেই পাচ্ছেন কড়াইটা হালকা হালকা মানে কড়াইয়ের গায়ে লেগে গেছে। তারপর আমি মাটনটা দিয়ে দিচ্ছি। আর সিদ্ধ ভালোভাবেই হয়েছে, অল্প অল্প হাড় থেকে একটু বেরিয়ে এসছে। এরপরে আরও কতগুলো সিটি মারলে তাহলে আরও পুরো একদম হাড় আর মাংস আলাদা হয়ে যেত। যাই হোক, এটা ঠিকই আছে, খুব বেশিও সিদ্ধও হয়নি, আবার একদম মানে কি বলবো যে হাড় থেকে ছেড়ে গেছে সেটাও হয়নি। এই যে আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু স্টকটা দিয়ে বারবার স্টকটা দিয়ে দিয়েই কষাচ্ছি। মশলাটাও তো আমি প্রায় 7 থেকে 8 বার কষিয়ে নিয়েছি। আর মাংসটা দেওয়ার পর মাটনটা দেওয়ার পর আমি ওই 5 থেকে 4-5 বার মতন মাটনের স্টক দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে। ভালো করে এই যে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে তেল ছেড়েছে। আমি কিন্তু এখনও চর্বিটা অ্যাড করিনি। এবার আলু ভাজাটা অ্যাড করছি। আলু ভাজাটা অ্যাড করে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেবো। তারপর এই যে চর্বিটা আমি অ্যাড করলাম। চর্বি দেওয়ার আগেই কিন্তু কতটা তেল ছেড়েছে দেখতে পেয়েছেন। আমি কিন্তু কতটা কম তেল দিয়েছি বুঝতেই পেরেছিলেন, আগে দেখতেই পেয়েছেন। তারপর চর্বিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মাটনের যে বাকি স্টকটা ছিল সেটা দিয়ে দিলাম। এই যে ফুটছে, ভালো করে আমি ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। আর আগে যেহেতু সিদ্ধ করে রেখেছিলাম সেই জন্য বেশি সিদ্ধ করতে লাগেনি। আমি তারপর দিয়ে দিয়েছিলাম গুঁড়ো গরম মশলা, তারপর ধনেপাতা কুচি। আমার এই রেসিপিটি এবং আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আরও নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকার জন্য ধন্যবাদ।